জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। তো এখন বাজে বেলা 11টা। অবশ্য উঠে গেছি, অনেকক্ষণ আগেই উঠে গেছি। চোখ মুখ এরকম ফুলেছে, দেখেছো? কালকের মতনই পুরো ফোলা রয়েছে। তো সকালে উঠে গেছি, উঠে চাটা খেয়ে ঘরফর সব ঝাড় দিয়ে বিছানা বিছানা সব গোছানো হয়ে গেছে এই যে। আর চাটা খেয়ে আর এখন ভাতও হয়ে গেছে। এখন চাপাচ্ছি, উচ্ছে আলু সেদ্ধ দেবো, তার সঙ্গে এই সব মিশিয়ে একটা তরকারি করব। তো কালকে এনেছিলাম যে কুমড়ো, করলা, পটল সব কিছু মিশিয়ে একটা রসুন সম্বার দিয়ে তরকারি করব, ব্যাস ওইটুকুই। মশলা দিয়ে না, ব্যাস এমনি সাদা। তো সেটা নিয়েই এখন ব্যস্ত আছি। তো চলো, এই যে কত বড় বড় রসুন দেখেছো? আর আমাদের এখানে হচ্ছে কি বলো তো, 50 গ্রাম রসুনের দাম হচ্ছে 15 টাকা। 50 গ্রাম রসুন। প্রেশার কুকারটা না খারাপ হয়ে গেছে। কি বলো তো, আমি ভাবলাম আমার ওয়াশারটা মানে রবারটা অনেক পুরনো, প্রথম থেকেই রয়েছে রবারটা, আর কি হয়ে গেল প্রেশার কুকারটা আমার প্রায় 9-10 বছর হয়ে গেল। তো ভাবলাম যে হয়তো রবারটা খারাপ হয়ে গেছে, নতুন রবার লাগাই। নতুন রবার লাগাচ্ছি, তার মধ্যেও এরকম মানে জলটা পাস করে যাচ্ছে। খুব কম সিটি দেয়, আর সিটি যদিও দেবে এরকম বুসবুস করে হতেই থাকবে। ভীষণ গরম লাগছে। ফ্রেন্ডস, একদম রেডি হয়ে গেলাম, দেখো কটা বাজে, 12টা বেজে 10। আমায় 15তে বেরোতে হবে। আমি একদম রেডি, খাওয়া দাওয়া সেরে। তো চলো বেরিয়ে পড়া যাক। তো ফ্রেন্ডস, বসে আছি এখন, 4টা বাজে। নতুন নতুন সব শাড়ি এসছে, সব কাজ টাজ চলছিল সারা দুপুর, এখনও বইনি করিনি, বসে আছি। যাই দেখি একটু চাটা খাই, চাটা খেয়ে আবার ফিরে আসছি। তো আর আজকে আমাদের রূপনারায়ণপুর থেকে একজন এসেছিলেন, নাম তো জানি না, দাদার পরিচয়ও জানি না, বেশ ভালো শপিং করেছেন। কাল থেকে উনি এসছেন, আগের থেকে উনি আসেন আমাদের দোকানে, কিন্তু আমি পরিচয়ে জানতাম না ওনার, মানে ওনার কী পরিচয়, কোথায় থাকতেন। আজকে হঠাৎ জানতে পারলাম, উনি যখন মা কল্যাণেশ্বরীর নাম নিলেন তখন জানতে পারলাম। তো দেখলাম যে উনি আমাদের কেবেল সেরিয়ে ডাবর মোড়েরই, কিন্তু ভালো করে কিছু কথা বলতে পারিনি, কারণ ওনার ছিল, নচেত আমি ডিটেলস নিয়ে নিতাম। যাই হোক, ভালো লাগে কেউ নিজেদের জায়গা থেকে আর কেউ আসলে খুব ভালো লাগে, কিন্তু কি করব, কথা বলতে পারলাম না। জানি না ওই দাদা কোনোদিনও আমার এই ভিডিও দেখবে কিনা, বুঝতে পারবেন হয়তো, উড়িষ্যা এম্পোরিয়ামে কাজ করি, হয়তো বুঝতে পারবে। তো চলো দেখি, চাটা খাওয়ার ব্যবস্থা করি। দোকানে কত মাল এসছে দেখো, তো অনেক অনেক খালি হয়ে গেছে, এখনও এতগুলো সব রয়েছে, অনেক মাল পড়ে আছে। ওদিকে সব ঢাকা দেওয়া আছে শাড়ি, এইসব পড়ে আছে এখন শাড়িগুলো। আর এখনও কাজ শেষ হয়নি, কমসে কম আরও 2 দিন লাগবে, এগুলো সব ক্লিয়ার হতে তো কমসে কম আরও 2 দিন লাগবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে যে বলেছিলাম যে আমাদের পুরীতে সমুদ্র পাড়ে একটা জাহাজ এসছে, এই দেখো, এইটা এসছিল প্রথমে, তোমরা যেটা দেখছো এইটা এসছিল প্রথমে। তো কাল থেকে দেখছি আরেকটা এসছে, সেটা হচ্ছে এইটা, এই যে এইটা, তার সামনে আরেকটা ছোট্ট বোটও রয়েছে, এই যে এইটা, এই দেখো। চলে, এইটা পরে এসছে, আর এইটা এসছিল আগে। এটা তো 2 তারিখ থেকেই আমি দেখছি আছে, কিন্তু ওইটা পরে এসছিল, ওটা এখন আবার এই যে দেখতে পারো তোমরা, এই যে এখানে একটা, এখানে একটা। এবার বোঝাও মুশকিল যে কি হয়েছে না হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না, এগুলো বোঝাও মুশকিল এখানে যে কেন এসছে। চলো যাই, এইটাই দেখাবার জন্য আমি মানে চা খাওয়ার নাম করে এইটাই দেখাতে তোমাদের কাছে এসেছিলাম। তো হয়ে গেল আমার দেখানো, এবার যাই আবার দোকানে। এই যে বিকেলবেলার দৃশ্যটা একটু দেখে দাও, এক এক করে দোকান খোলা হচ্ছে, এখনও লাইট দেওয়া হয়নি, সব দোকান খোলা হচ্ছে, এখন খুলছে এখন সবাই আপাতত। তো চলো যাওয়া যাক। এইটা মনে হয় একটু কাছে কাছে আসছে, এইটা মনে হয় একটু কাছে কাছে আসছে, ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না।
মানে যতক্ষণের কারণটা বুঝি ততক্ষণ আমারই কেমন কেমন যেন লাগছে। কিসের জাহাজ এটা কিছুই বোঝা যাচ্ছে না। এইটা সত্যি কাছে আসছে, এটা বোঝাই যাচ্ছে এবার। তবে কারণটা যাই হোক না কেন তোমাদের দেখাতে পারলাম, এটাই আমার অনেক ভাগ্য ভালো। কারণ আমি আশা করিনি আবার তোমাদেরকে দেখাতে পারবো এই দুটো নৌকা। দু একবার নিরাশ হয়েও গেছি এখান থেকে আমি। তো চলো বেরিয়ে পড়ি দোকানের জন্য, দোকানের দিকে যাওয়া যাক। তবে হ্যাঁ, দোকানে যাওয়ার পথে এই গলিটাতেই তোমরা দেখবে একটা জগন্নাথের মন্দির আছে। এর আগে আমি অনেকবার দিয়েছি ভিডিওতে, তো ভাবলাম যে চলো সন্ধেবেলাটা তখন তোমাদেরকে আরেকবার দর্শন করি। তো যখন সন্ধেবেলা এসেছিলাম তখন ভাবলাম যে চলো তোমাদের একটু জগন্নাথ দেবের দর্শনটাও করিয়ে দিই। নেব না, পয়সা নাই। সাড়ে 9টার সময় দোকান থেকে বেরিয়ে চলে আসলাম আবার সমুদ্র পাড়ে। সমুদ্রের জলের মধ্যে ওই দেখো লাইটগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ওই জাহাজ। জাহাজের মধ্যে লাইট জ্বলছে, মানুষেরা আছে, এবার সেটা তো বোঝাই গেল। এবং জাহাজটা কী জন্য এসছে সমুদ্র পাড়ে সেটার জন্য আজকে আমি ক্লিয়ার হয়ে গেলাম। তোমাদের বলেছিলাম না বিকেলবেলা যে যতক্ষণ আমি কারণটা বার করি খুঁজে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তো যাই হোক, আপাতত খবরটা এইটাই পেয়েছি, যেটা পেয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। আর এই যে রাস্তার ধারে দেখছো সব রকম দোকান, আর এটাও একটা রেস্টুরেন্ট। তো যাই হোক, তো চলে আসলাম একটু চাউমিন আর একটু রোল নেবো বলে। আজকে রাত্রেবেলা ওইটুকুই খাওয়া দাওয়া। তো এই চাউমিন আর রোল নিয়ে এই কাদা রাস্তার মধ্যে বাড়ি ফিরছি। যা বৃষ্টি হয়েছে, খালি কাদা আর কাদা। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে। একদম হাঁটা যাচ্ছে না, রাস্তাঘাট যা কাদা হয়েছে বৃষ্টিতে, প্রভু। পুরো কাদা রাস্তাঘাট, একদম হাঁটতে ইচ্ছে করছে না। তার মধ্যে আবার অর্ধেক রাস্তা কারেন্ট নাই। তো চলো বাড়ি যাওয়া যাক। মা আমাদের দোকান বন্ধ হয়ে গেল আজকে তাড়াতাড়ি। এই যে ম্যানেজার যাচ্ছে লাল গেঞ্জি, আর আমাদের দোকানের স্টাফ ভাস্করদা। ফ্রেন্ড, চলে আসলাম বাড়ি, আর এখন বাজে 10টা 15। আসার কারণ একটু লেট হয়ে গেল এই কারণেই যে একটু খাবার নিতে গেছিলাম। খাবার মানে আজকে মনে হলো না রুটি খেতে, তো ভাবলাম চলো বাঙালি দাদার কাছে যাই। তো বাঙালি দাদাকে এর আগে আমার অনেক পুরনো ভিডিওতেও তোমরা দেখে থাকবে, যদি না দেখে থাকো তাহলে কমেন্ট করে বলো, আমি আরেকবার দেখিয়ে দেবো তোমাদেরকে। আর বাঙালি দাদার কাছে ওই যে সমুদ্র পাড়ে যে চৌতলার মতন আছে, ওখানে যতগুলো দোকান আছে তোমার মাছ ভাজা ফাজ ভাজা সব হচ্ছে। ওখানে যারা এগ রোল করে, যারা এগ রোল করে, তো তাদের সব থেকে ভালো, তাদের মধ্যে সব থেকে ভালো ওই বাঙালি দাদা, উনি করেন। আর আমরা যেহেতু প্রায় মানে ওর কাছ থেকে নিতাম, এখন তো আর নিচ্ছি না, নিতাম মুখছে না, তো সেই জন্য উনি আমাদেরকে কম রেটে দেন এবং আজকেও দিয়েছেন। তো মেন উদ্দেশ্যটা ছিল রাত্রেবেলা তোমাদের ওই জাহাজটা নিয়ে গিয়ে আবার দেখানোর জন্য। তো যাই হোক, এত দিনে বুঝলাম যে ওই জাহাজটা কি, মানে এটাও সঠিক খবর কিনা আমি বলতে পারছি না, তবে হ্যাঁ এতটুকুই বুঝতে পারছি যে ওরা গার্ডের জন্য এসছে, গার্ড দিচ্ছে যে সমুদ্র পথে যেন অন্য দেশের লোকেরা আমাদের দেশে প্রবেশ করতে না পারে। তো যাই হোক, তো এটাই আজকে শুনে আসলাম, এটা আপনাদেরও জানালাম। তো চলো তাহলে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, একটু বসে নিই, তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। ফ্রেন্ডস, যেমনটি তোমরা দেখলে দরজা বন্ধ করে দিয়েছি, কারণ টিভি লাগানো রয়েছে, সেই জন্য হয়ে গেল আমার সব কাজ। শুধু তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে ভিডিওটা পোস্ট করার পর তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো। এইটাই বলার কথা ছিল,
সমুদ্রের পাড়ে আমি গেছিলাম এবং সমুদ্র পাড়ে গিয়ে ওখানকার দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, তো তোমরা একটু বলো। তো তখন ওরা আমাকে বললো যে এটা কোনো কিছু ব্যাপার না, এখনই মানে বর্তমান সময়টা যেরকম পরিস্থিতি হয়েছে, তো সেজন্যই এখন আর কি আমাদের মানে গার্ড দেওয়া হয়েছে। তো আজকে দোকানে বসেছিলাম, তখনও দেখলাম বেশ নেভির লোকেরা অনেক বন্দুক ফন্দুক সব ধরে, মানে বাইরে থেকেই এসছে ওরা, দেখছি আমাদের দোকানের সামনে দিয়ে গেল। তখনই আমি ভাবলাম যে এরা কারা, কে জানি, এক দল গেল। তো আমি ভাবলাম এরা কারা, কোথা থেকে এসছে। তখন অনেকে বললো ওরা নৌকাতে মানে ওই জাহাজেই এসছে, এই করেছে ওই করেছে, বুঝতে পারিনি তখন ঘটনাটা। রাত্রেবেলা গিয়ে তখন ঘটনাটা বুঝলাম যে ঘটনাটা হচ্ছে এই জন্যই নৌকা দুটো এসছে। তো মেন কথা হচ্ছে গার্ড দেওয়ার জন্য। তো যাই হোক, ভালো কথা, যেন অন্য দেশের লোকেরা প্রবেশ করতে না পারে, খুব ভালো কথা। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আবার ফিরে আসছি কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন দিন নিয়ে। তো ততক্ষণের জন্য এই পাকাইকে একটু বিদায় দাও। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।